নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমি তো আপনাদের সাথে অনেক আমিষ রেসিপি শেয়ার করেছি। আজ ভাবলাম একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সয়াবিন কষা রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা জল নিয়ে জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। এখানে আমি 200 গ্রাম মতো সয়াবিন ব্যবহার করেছি। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। এবার সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। সয়াবিন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর সয়াবিনের যে কোনো রান্না করতেও খুব বেশি সময় কিন্তু লাগে না। এখানে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু আপনাদের দেখিয়েও দিলাম। এবার চলুন মূল রান্নাতে যাওয়া যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। নিরামিষ রান্না বলে আমি সর্ষের তেল দিয়েই কিন্তু করছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলুটা খুব ছোট ছোট করে কাটিনি, একটা মিডিয়াম সাইজ করে কেটেছি। আলুটার মধ্যে এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে সয়াবিন সেদ্ধ করার সময়ও কিন্তু সামান্য নুন দেওয়া হয়েছিল। নিরামিষ রান্না, তাই এর মধ্যে আমি খুব সামান্য চিনি দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো পিউরি বা টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় টমেটোর পিউরি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। আলুটা তো ভাজা হচ্ছেই, এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে 2 মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন সেদ্ধ জলটা দিলাম এবং এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ঢেকে রেখে রান্নাটা হতে দেব। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2-1 মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। সয়াবিনটা তো আগেই সেদ্ধ করা ছিল, তাই রান্নাটা করতে আর কিন্তু বেশি সময় লাগবে না। এবার যে ঝোলটা সেটা শুকিয়ে এলেই হবে। এর জন্য ঢেকে রেখে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আলুটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি যেরকম কারি চেয়েছিলাম তেমনই ঝোলটা শুকিয়ে ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবেই আমি সয়াবিনটা তৈরি করি। আশা করি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।